নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের রোম ভ্রমণের আর একটা অন্য এপিসোডে। আজ এত সকাল সকাল বেরোনোর একটা বিশেষ কারণ আছে। আমরা এখন যাচ্ছি এমন একটা জায়গা যেটা শুধু রোম নয়, পুরো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। রোমের মতো ট্যুরিস্ট সিটিতে ফেমাস জায়গাগুলো দিনের বেলায় ভিড় অনেক বেড়ে যায়, তাই আমরা চেষ্টা করছি সকাল সকালই পৌঁছে যাওয়ার। সকাল তখন বেশ ভোর। এই রোম শহর এখনো পুরোপুরি জেগে ওঠেনি। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়বে কলোসিয়ামের এই বিশাল স্ট্রাকচার। রাস্তা তুলনামূলক ফাঁকা, চারিপাশে এক শান্ত পরিবেশ। এই সেই কলোসিয়াম। প্রায় 2000 বছর আগে তৈরি এই অ্যাম্পি থিয়েটারে হাজার হাজার মানুষ ভিড় করত গ্ল্যাডিয়েটরের লড়াই দেখার জন্য। আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। ইতিহাসের বইয়ে অনেকবার পড়েছি, কিন্তু নিজের চোখে জায়গাটা দেখার অনুভূতি একেবারেই আলাদা। আমরা কলোসিয়াম এন্ট্রির একেবারে প্রথম স্লটটাই বুক করেছিলাম, যেটার টাইম ছিল সকাল 8:30। কলোসিয়ামের টিকিট অনলাইনে ঠিক 1 মাস আগে থেকে দেওয়া শুরু করে। আর আপনি যদি অনলাইনে টিকিট না পেয়ে থাকেন, তাহলে ওই দূরে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা কাউন্টারের লাইন। আপনি কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারেন। কলোসিয়ামের ভেতরে ঢোকার সময় টিকিট ছাড়াও পাসপোর্ট, রেসিডেন্সিয়াল পারমিট কিংবা ভিসা এগুলো চেক করে, তাই আপনারা পাসপোর্ট নিয়ে আসতে ভুলবেন না। সিকিউরিটি কমপ্লিট করার পর এখন আমরা ফাইনালি ঢুকে পড়েছি কলোসিয়ামের ভেতরে। কলোসিয়ামের ভেতরে প্রবেশ করার জন্য টিকিটটা সঠিকভাবে চুজ করা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কলোসিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট। স্ক্রিনে আমি টিকিটের টাইপগুলো মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে একবার ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমরা যে টিকিটটা নিয়েছিলাম সেটা দাম পড়েছিল 24 ইউরো পার হেড, যার মধ্যে সমস্ত কিছু ইনক্লুড ছিল। এই টিকিটটাকে বলা হয় ফুল এক্সপিরিয়েন্স টিকিট। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কলোসিয়ামের ফার্স্ট ফ্লোর। এবার আমরা যাব এরিনা ফ্লোর দেখতে, যে মঞ্চের ওপর গ্ল্যাডিয়েটরের যোদ্ধারা লড়াই করত। ভেতরে ঢোকার পর আরও ভালোভাবে বোঝা যায় কলোসিয়ামের বিশালতা। চারপাশের এই এনসিয়েন্ট ওয়ালের প্রতিটি কর্নার যেন একটা করে গল্প বলে। আর একটা জিনিস মনে হচ্ছিল, আমরা শুধু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন দেখতে আসিনি, আমরা যেন কয়েকশো নয়, প্রায় 2000 বছর পেছনে ফিরে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই ছিল মূল এরিনা। এই মঞ্চের উপরেই গ্ল্যাডিয়েটর যোদ্ধারা তাদের লড়াই করতেন। আজ মাটির অনেকটা অংশ নেই, তাই নিচের কাঠামোগুলোও দেখা যায় পরিষ্কার। এখানে একসময় গ্ল্যাডিয়েটররা লড়াই করতেন আর দর্শকরা গ্যালারিতে বসে এই দৃশ্য দেখতেন। এরিনা ফ্লোরের ঠিক নিচেই ছিল এই বিশাল আন্ডারগ্রাউন্ড সিস্টেম, যেখানে গ্ল্যাডিয়েটরের যোদ্ধা ও বন্য প্রাণীদের বন্দি করে রাখা হতো। ভাবুন তো, আজ থেকে প্রায় 2000 বছর আগে এত বড় একটা কাঠামোর নিচে এমন জটিল ব্যবস্থা তৈরি করা হয়েছিল। পাথরের তৈরি এই বিনোদন গ্যালারিটা শুধু দেখতেই বিশাল ছিল না, এর স্ট্রাকচারও ছিল অসাধারণ পরিকল্পিত। সময়ের সঙ্গে ভূমিকম্প, প্রাকৃতিক ক্ষয় আর মানুষের ব্যবহারের কারণে কলোসিয়ামের অনেক অংশ নষ্ট হয়ে গেছে, কিন্তু যা এখনো দাঁড়িয়ে আছে সেটা আমাদের মনে করিয়ে দেয় রোমান সভ্যতা কতটা উন্নত ছিল। এই জায়গায় দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। চারপাশে তাকালে মনে হয় কয়েকশো বা কয়েক হাজার বছর আগে সেই মানুষের কোলাহল যেন এখনো এই দেওয়ালগুলোর মধ্যে কোথাও আটকে রয়েছে। প্রায় 2000 বছর আগে এই এরিনার মাঝখানে আয়োজিত হতো জীবন মৃত্যুর লড়াই, আর আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের ঠিক মাঝখানে। এখন আমরা যাচ্ছি কলোসিয়ামের সেকেন্ড ফ্লোরে। কলোসিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রথম শতাব্দীতে, রোমান এম্পায়ারের সময়। এটা ছিল একটা এম্পি থিয়েটার, যেখানে বিভিন্ন রকম বিনোদনের আয়োজন করা হতো। কলোসিয়ামের সেকেন্ড ফ্লোরে একটা মিউজিয়ামও রয়েছে।
এই কলোসিয়ামে একসঙ্গে প্রায় 50,000 দর্শক নাকি বসতে পারতেন। বিভিন্ন সামাজিক শ্রেণীর জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টও আলাদা ছিল। মানে এটা শুধু স্টেডিয়াম বানানো হয়নি, দর্শকের প্রবেশ, বসার জায়গা, বের হওয়ার পথ সবকিছুই পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল সেই সময়। প্রাচীন রোমানরা কংক্রিট, পাথর এবং ইটের ব্যবহার করে এই বিশাল স্ট্রাকচারটা তৈরি করেছিলেন, যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে রয়েছে। কলোসিয়াম শুধু রোমান এম্পায়ারের এন্টারটেনমেন্টের গল্প বলে না, এর দেওয়ালে রয়েছে মানুষের জীবন, মৃত্যু, ক্ষমতা, রাজনীতি, সংস্কৃতি আর অসংখ্য মানুষের কঠিন ইতিহাস। সময়ের সাথে সাথে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, মানুষের ব্যবহার, বিভিন্ন কারণে এই কলোসিয়ামের অনেকটা অংশ ধ্বংস হয়ে গেলেও প্রায় 2000 বছর ধরে এই বিশাল অংশটা দাঁড়িয়ে রয়েছে রোমের বুকে। সেই কত আনন্দ, সেই বলে না একটা আনন্দের বহিঃপ্রকাশ, সেই লোকের খেপা ভাববে, তাকাবে সেই জন্য। মানে এটা আমাদের সারা জীবনের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। মানে ভাবো, এরপর মরে গেলেও আর দুশ্চিন্তা নেই। সেটা নয়, যখন পিএইচডি শুরু করি তখন আমি তো কোনো ভাবিনি যে আমি বিদেশ আসবো। আমি তো ওই জন্যই বলি জীবন আরও তোদের লম্বা করতে হবে, হ্যাঁ, রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, কলোসিয়াম দেখার পর এবার আমাদের নেক্সট স্টপ রোমান ফোরাম। কলোসিয়ামের পাশেই এই বিশাল আর্কিওলজিক্যাল এরিয়া। একসময় এখানেই ছিল এনশিয়েন্ট রোমের পলিটিক্যাল, রিলিজিয়াস এবং সোশ্যাল লাইফের অন্যতম কেন্দ্রবিন্দু। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন আমরা ফাইনালি রোমান ফোরামের মধ্যে প্রবেশ করতে চলেছি। এই ফোরাম ছিল প্রাচীন রোমের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও বাণিজ্যিক জীবনের কেন্দ্র। আর আজ এখানে শুধু দেখা যায় প্রাচীন রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। সেই সময় এখানে ছিল বিভিন্ন রকমের রোমান মন্দির আর সরকারি ভবন। মানুষ এখানে আসতো আলোচনা করতে, রাজনৈতিক কার্য করতে আর বিভিন্ন রকম ধার্মিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। অর্থাৎ আজকের একটা মডার্ন সিটি সেন্টার যেমন ব্যস্ত থাকে, তখনকার যুগে রোমের এই ফোরাম ছিল অনেকটা সেরকম। কলোসিয়াম ছিল বিনোদনের জায়গা, আর রোমান ফোরাম ছিল প্রাচীন রোমানদের কার্য ও সামাজিক জীবনের প্রধান কেন্দ্র। এখন এটা শুধুই রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, আর সেই সময় এখানে থাকতো হাজার হাজার মানুষের ভিড়, চলতো রাস্তায় অনেক ঘোড়ার গাড়ি। এখানে বিভিন্ন রকম পলিটিক্যাল কাজ সারা হতো। শুধু তাই নয়, রোমের জনগণরা এখানে আসতো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। একটা পুরো সভ্যতাই এই জায়গাকে কেন্দ্র করে বেঁচেছিল। রোমান ফোরামের মধ্যে হাঁটতে হাঁটতে এখন আমরা এসে পৌঁছেছি একটা ছোট্ট, অসম্ভব সুন্দর এনশিয়েন্ট বিল্ডিংয়ের মধ্যে। এই গোলাকার মন্দিরটার নাম হলো টেম্পিও দি রোমোলো, অর্থাৎ টেম্পল অফ রোমিউলাস। সামনে যে প্রাসাদটা দেখতে পাচ্ছেন সেটা খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট ও অভিজাতদের বসবাসের জন্য ওই প্রাসাদটা নির্মাণ করা হয়েছিল প্যালাটাইন হিলের উপর। বিশেষ করে সম্রাট অগাস্টাস ওই প্যালাটাইন হিলে বসবাস করতেন। একদিকে কলোসিয়ামের বিশালতা আর অন্যদিকে রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষকে আঁকড়ে ধরে রাখা ফোরাম। দুটোই আমাদের প্রায় 2000 বছর পুরনো ইতিহাসের আলাদা আলাদা গল্প বলে। আমার কাছে রোমের সবথেকে আশ্চর্যের বিষয় হলো এখানে ইতিহাস দেখা নয়, ইতিহাসের প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া।
আজকের দিনটা সত্যিই আমাদের জন্য স্পেশাল ছিল। রোমার ইতিহাসকে চোখের সামনে দেখা, তাও আবার সপরিবারে। আজ এই পর্যন্তই। রোমকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষবারের মতো কলোসিয়ামকে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে যাব সুইজারল্যান্ডের একটা বিখ্যাত সুন্দর শহর জেনেভার দিকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।